আল্লাহর কাছে সবচেয়ে বড় ওসিলা দিয়ে দোয়া করবেন। অনেক ওসিলা আছে, যেমন আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আমি যে এতক্ষণ এই যে আমি 8-10 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি এই যে কোরআন তেলাওয়াত করেছি, খতম করলাম, এই ওসিলা আল্লাহ তুমি আমাকে এটা দান করো। আল্লাহ আমি গতকালকে এই যে 1000 টাকা সদকা করেছি, এই ওসিলা আল্লাহ পাক তুমি আমার বিপদ দূর করে দাও। এটা ভালো কাজ হচ্ছে ওসিলা। আর সবচেয়ে বড় ওসিলা হচ্ছে আল্লাহ পাকের তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার তাওহীদের ওসিলায় তোমার কাছে আমি এইটা যাচ্ছি ওইটা যাচ্ছি। দেখবেন ইনশাআল্লাহ আপনার রিজিক যদি হালাল হয়, ওই রিজিকে যদি সুদ না থাকে আর ঘুষ না থাকে আর দুর্নীতি না থাকে, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর এরকম দোয়া কবুলের অনবদ্য মুহূর্তেও দোয়া কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে। এবার আপনি ভাবেন যে রিজিকটা কত ইম্পর্টেন্ট। এভাবে রাতটাকে পুরোটাকে এনজয় করেন। এই রাতের মধ্যে স্ত্রীকে সময় দেন, বাচ্চাকে সময় দেন। স্ত্রীকে যে সময়টা দিবেন সেটাও আপনার ইবাদত। এটা বলবো এটা আবার কেমন? এটাই এমনই। যদি আপনি বেগানা কোনো নারীর সাথে জেনা করেন তাহলে গুনাহ হবে না? জেনার গুনাহ হবে না? ঠিক স্ত্রীর সাথে সময় কাটালে, এমনকি তার সাথে গল্প করলেও নাকি, তাই বলে বেশি গল্প করতে যায় না। যত বেশি মাথায় উঠাবেন তত বেশি পস্তাবেন। ভালোবাসবেন, এটা আমি বলিনি যে ভালোবাসবেন না, তবে আল্লাহ পাক এবং তার রাসূলের পথে বাধা হয় এমন কোনো কিছুকে স্থান দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? স্ত্রী সন্তান যে হোক না কেন, যে আল্লাহ এবং তার রাসূলের পথে বাধা দিচ্ছে বা আপনার দিনী কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, এটাকে আস্তে করে মাইনাস করে আল্লাহ এবং রাসূলকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন, তারপরে তার আগে নয়। তো ভালোবাসবেন, নিঃসন্দেহে ভালোবাসবেন, তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এরপরে আসেন, ওইটাও নাকি সন্তানকে সময় দেন, সেটাও নাকি পরিবারে একসাথে খাওয়া দাওয়া করবেন, সেটাও নাকি। এভাবে পুরো রাত আপনি আপনার জীবনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে ঢেলে সাজাবেন ইনশাআল্লাহ। আর রাতের ওই যে ক্ষতিগুলো দিয়ে শুরু করেছিলাম,